আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নিরাপত্তা প্রহরী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা নিরাপত্তা প্রহরী পদে বিভিন্ন জায়গায় আবেদন করতে চান তো তাদের জন্য আজকে এই সার্কুলারটি। তবে এখানে শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারাই আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী নেজারত শাখা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি মূলত একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। ইতিপূর্বে 2023 সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, তখন যারা আবেদন করছেন আর তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি, তো এখানে সাবস্ক্রাইব করে দেবেন। আর চাকরিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের এই ফর্মটা লাগবে এবং এই ফর্মের এখানে আপনাদের 2 কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। তো এটা আমি বিস্তারিত বলবো, তো চলুন আমরা সার্কুলার চলে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য পদও আছে অফিস সহায়ক 15টি। এখানে মেট্রিক পাস লাগবে, পাশাপাশি নিরাপত্তা প্রহরী এখানে পদসংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 60টি। পাশাপাশি এখানে সার্কিট হাউস শাখার জন্য এখানে নিরাপত্তা প্রহরী আছে, এখানে পদসংখ্যা 8টি। টোটাল 8টি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য পদেও আপনারা আবেদন করতে পারবেন। কেউ চাইলে মালি পদে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মীতে 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদসংখ্যা 60টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। অন্যান্য পদগুলোতেও শিক্ষাগত যোগ্যতা মালিতে যেমন 8ম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কর্মীতে 8ম শ্রেণী পাস, এখানে পদসংখ্যা 60টি। বাবুর্চিতে আপনারা 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এই নিয়োগটা হচ্ছে সার্কিট হাউসের জন্য। সার্কিট হাউসে জানেন আপনারা রান্না বাড়ার কাজ হয়। দেন হচ্ছে বেয়ারার, এখানে পদসংখ্যা 3টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস লাগবে। নিরাপত্তা প্রহরী আগে বলেছি। এখানে মালি, এখানে পদসংখ্যা 1টি, এখানে 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী এখানে পদসংখ্যা 2টি, এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনটি হাতে আপনাদের অবশ্যই হাতে আবেদন করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ফর্মটা আমি প্রথমে দেখাইলাম ওই ফর্মটা আপনাদের স্বহস্তে নিজের হাতে আপনারা পূরণ করবেন। পূরণ করে জেলা প্রশাসক নরসিংদীকে সম্বোধন করে, বরাবরের জেলা প্রশাসক নরসিংদী এর সম্বোধন করে আপনারা 17ই আগস্ট অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী বরাবর আপনারা পাঠিয়ে দিবেন। তো খামের উপর মোটা অক্ষরে পদের নাম লিখবেন, যদি আপনার কারো কোটা থাকে কোটাটা উল্লেখ করবেন এবং বাম পাশে আবেদনকারী পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট করে লিখবেন, একবারে ফুল একটা ঠিকানা লিখবেন। নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসক নরসিংদী ওয়েবসাইটে অথবা জেলা প্রশাসক কার্যালয় নেজারত শাখা ও এই form.portal.gov এখান থেকে আপনারা পাবেন। এই ফর্মটা আমি দেখাই দিচ্ছি আগেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমি ওখান থেকে ডাউনলোড করছি। তো এরপরে আপনাদের যে কাজ সেগুলো আমি আলোচনা করতেছি। তো বিলম্বে বা ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর বয়স এখানে 17ই আগস্ট তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর যদি কেউ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কিংবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান চাকরি করেন তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি বিগত 3 মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি কোথায় লাগাবেন আগেই দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি যদি থাকে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি। যদি প্রার্থী মুক্তিযোদ্ধা কোটা থাকে তো এই ধরনের কাগজপত্র লাগবে এবং সেটা সত্যায়িত হতে হবে। পরীক্ষার ফি হিসেবে আপনাদের 50 টাকা চালানের মাধ্যমে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান। এ চালানের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কোড দেওয়া আছে, তো জমা করতে হবে এবং জমার কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র প্রেরণের সাথে আবেদনকারীকে প্রদত্ত 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট যুক্ত ফেরত খাম 9.5 × 5.5 ইঞ্চি সাইজের একটি খাম, এটা পুরা নিজের ঠিকানা লিখবেন ডান পাশে লিখে এবং হচ্ছে 10 টাকা মূল্যের যে ডাক টিকিট আছে এটা অব্যবহৃত ওইটা সংযুক্ত করে আপনার হচ্ছে আবেদনপত্রের সাথে এটা পাঠিয়ে দেবেন, যেন আপনার ওই খামটাতে করে আপনার অ্যাডমিট কার্ডটা তারা আপনার ঠিকানায় পাঠাইতে পারে। তো নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট
কোটায় শূন্য পদসমূহ মেধা তালিকা হতে পূরণ করা হবে। তো যারা সার্কিট হাউসের নিরাপত্তা প্রহরী, মালি ও পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করবেন তারা অবশ্যই আপনারাও পদের নামের পাশাপাশি সামনে ব্র্যাকেট দিয়ে সার্কিট হাউস লিখে দিবেন। যদি নিরাপত্তা প্রহরী পদে আবেদন করেন নিরাপত্তা প্রহরী এটা লিখে সার্কিট হাউস লিখবেন ব্র্যাকেটে। তো যদি কেউ কোনো অসুবিধা উপায় অবলম্বন করেন তো নিয়োগ বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকল পদের পরীক্ষা একই তারিখে একই সময় অনুষ্ঠিত হবে বিধায় একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করা যাবে, একাধিক পদে চাইলেও পারবেন না। তো মোটামুটি এই ছিল সার্কুলারটি। আর যারা 23 সালে আবেদন করছেন তাদের আগেই বলেছি তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।